সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো গত ক্লাসে আমরা ম্যাথ দিয়ে শুরু করেছিলাম, কারণ অনেকেই মনে করে পরিসংখ্যানের ম্যাথটা অনেক কঠিন, বা অনেকে আছো যারা পরিসংখ্যান এখনও নিতে চাচ্ছ বা নিবে না। এই জন্য আমি একটু কঠিন অর্থাৎ ম্যাথ দিয়ে শুরু করতে যাচ্ছি, যেন তোমরা ডিসিশন নিতে সুবিধা হয় যে আমরা আসলে পরিসংখ্যান কার জন্য, আমার জন্য বা আমার জন্য না। এই জন্য আমরা গত ক্লাসে আমরা মূলত পরিসংখ্যানের কোশ্চেন এবং ম্যাথ কী ধরনের হয় এটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো দেখো, আমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখি, এটা হলো চ্যাপ্টার 1-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা 2022 সালে এসেছে, 2022, 2023 এই একই ধরনের মন করো কোশ্চেন। আমরা যদি দেখি, প্রথমে ধ্রুবক কী, এখানে বলছে কি চলক কী, তারপরে দেখবা পরিসংখ্যান কি। এই যে হাতে গোনা মন করো 4 থেকে 5টা কোশ্চেন আছে এই ক নাম্বারের জন্য, বা এই প্রথমে 1 মার্কের জন্য। তুমি যদি এই 5টা বা 6টা কোশ্চেন যদি মানে ধ্রুবক কি, যেটা সবসময় ধ্রুবক থাকে, অর্থাৎ আমি যদি ক্লাসে জিজ্ঞাসা করি যে তোমাদের এজ কেমন, কেউ বলবে 17, কেউ 18, কেউ 16, কেউ 16.5, এই টাইপের ভেরিয়েশন আসবে। এটা আসলে এটাকে বলা হয় ভেরিয়েবল বা চলক। বাট আমি যদি জিজ্ঞেস করি যে তোমাদের মাথা কয়টা, সবাই কিন্তু আনসার দেবে কয়টা, একটা। তো এটাকে বলা হয় ধ্রুব বা কনস্ট্যান্ট। যেমন আমাদের যদি বলি যে পায়ের মান কত, 3.1416, অর্থাৎ কিছু কিছু আছে কনস্ট্যান্ট যেটা পরিবর্তন হয় না। সো এই ধরনের জাস্ট ডেফিনেশনটা পড়লেই তুমি এইখান থেকে 1 মার্ক পেয়ে যাবা। পরিসংখ্যানের সংজ্ঞা যে সায়েন্স অফ ডিসিশন মেকিং ইন দ্য ফিল্ড অফ আনসার্টিনিটি, অর্থাৎ যেখানে অনিশ্চিত বিষয় আছে সেখানে ডিসিশন গ্রহণ করার বিজ্ঞান, তার মানে এগুলো তুমি পেয়ে যাবা এইখানে 4-5টা। এবং এই খ নম্বরের জন্য হাতে গোনা পরিসংখ্যানের কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে, এখান থেকে তোমার পরিসংখ্যানের যে খ নাম্বারটা চলে আসে। এবং গ এবং ঘ নাম্বারের জন্য যেটা আসে, যে এখানে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে, এই স্টেটমেন্ট দেয়া থাকবে, এই স্টেটমেন্টের মধ্যে এর মান ক্যালকুলেশন করা, আর ঘ নাম্বারে থাকবে বক্তব্য, স্টেটমেন্টটা জাস্টিফাই করা যে সঠিক কি ভুল। দেখো, এখানে এর মান নির্ণয় করতে হবে এবং এর জাস্টিফিকেশন যে এটা সঠিক বা ভুল স্টেটমেন্ট, এটাই। তো আমরা একটু যাই, দেখি 1 নম্বরের জন্য। দেখো, 1 নম্বরের জন্য আমাদের এখানে বইতে দাগানো আছে, এটা পরিসংখ্যান কাকে বলে, পরিসংখ্যানের সংজ্ঞা দাও। তারপরে আছে চলক কি, ধ্রুবক কি, নমুনা কি, বিচ্ছিন্ন চলক কি। অর্থাৎ এখানে 4টা আর ওই পাশে একটা, এই 5টা পড়লে দেখো প্রত্যেকবার শুধু রিপিটেশন হয়েছে। এই 5টা পড়লেই তুমি এ নাম্বার চ্যাপ্টার 1-এর জন্য এ নাম্বার পেয়ে যাবো। অর্থাৎ এক সেটের মধ্যে এই নাম্বারটাই 5টা কোশ্চেনের মধ্যেও থাকবে, এবং এগুলো খুব কঠিন কিছু না, এটা ইজি কোশ্চেন। তুমি লিখতে পারলে 1 নাম্বারে দিবে, কাটার কিছু নাই। এখানে পরিসংখ্যানের যে বৈশিষ্ট্য আছে এর মধ্য থেকে এগুলো দেখবা যে অনেকগুলো কোশ্চেন মনে হলো এটা অ্যাকচুয়ালি একই কোশ্চেন বিভিন্ন ভাষায় এসেছে। 1, 2, 3, 4, 5, 6 এগুলা মূলত বলা যায় যে 2 ধরনের কোশ্চেন আছে, এগুলো সব একই ধরনের, আর এখান থেকে 1 ধরনের। অর্থাৎ 2টা কোশ্চেন তুমি যদি বুঝে ভালো করে পড়তে পারো, তোমার ওই 2-3টা কোশ্চেন পড়লে তোমার খ নাম্বারটাও হয়ে যাবে। এখন আসো গ এবং ঘ। গ এবং ঘ এর জন্য আমরা প্রথম যে ক্লাসটা সেটাতে আমরা ম্যাথ শুরু করেছি। তো প্রথম একটা ম্যাথ করিয়েছি, তোমরা যারা প্রথম ক্লাসে ছিলে তারা জানো যে আমরা ম্যাথটা শুরু করেছি এখান থেকে, ফার্স্ট 1 নাম্বার। দেখবে অলমোস্ট এইটাই হলো বেজ। এই ম্যাথটা বুঝতে পারলে অন্যগুলো এমনি বুঝতে পারবা যে কোনো চলক, চলক মানে কি, যেটা ভেরিয়েবল, অর্থাৎ চলক বলতে বোঝায় যার অনেকগুলো মান থাকে। শুধু একটা মান থাকলে সেটাকে আমরা কনস্ট্যান্ট বলি। যেমন চলককে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, যার 5টি মান আছে, x1, x2, x3, এভাবে 5টি, 6টি, 2টি, 3টি থাকতে পারে, এটা হলো চলক। আর কনস্ট্যান্ট সি, তার একটাই মান থাকবে। মনে করো যদি বলে যে কনস্ট্যান্ট, তার একটা নির্দিষ্ট মান থাকবে, 3.56, 3.2, অর্থাৎ যেটা পরিবর্তন হয় না। যেহেতু এক্স এখানে একটা চলক যার 5টি মান আছে, যেমন x1 তাহলে কি 2, x2 সমান 5, x3 সমান 6, আর x4 সমান সমান 10, অ্যান্ড এটা 12। তো আমাদের এটা হলো কোশ্চেন। একটু দেখি যে আমাদের এটা হলো কোশ্চেন দেয়া থাকবে। পরিসংখ্যানের অলমোস্ট সব কোশ্চেনে একই ধরনের, তোমার কিছু ভ্যালু দেয়া থাকবে। এখানে দেখো এই ভ্যালুটা আমাদের দেয়া আছে, এই ভ্যালু থেকে আমাদের মান নির্ণয় করতে হবে। কি নির্ণয়, এই ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেয়া থাকবে, সেটা ডেফিনেশন আকারে হোক
বা সৃজনশীল আকারে হোক, এখানে দেয়া ভ্যালু দেওয়া আছে, এটা জাস্ট সৃজনশীল আকারে থাকবে। কোনো ক্লাসের বয়স থাকতে পারে, তাদের গড় রান থাকতে পারে, মানে এক্সের মান এইভাবে দেয়া থাকতে পারে। সেখান থেকে সামেশন অফ এক্স আই 1 আপ টু 5 এটা ক্যালকুলেট করতে হবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড কি, এটা হলো প্রোডাক্ট। আচ্ছা, এটা আমরা একটু আগে দেখি। সামেশন বলতে বোঝাচ্ছে, মনে করো আমাদের এখানে অনেকগুলো ভ্যালু আছে, 2, 5, 6। এখন যদি আমরা বলি যে এটাকে যোগ করো, তাহলে তুমি কিভাবে করবা? এই 2 যোগ 5, এর সাথে 2, সাথে 5 প্লাস 6, এগুলো জাস্ট সাম করে দিবা বা যোগ করে দিবা। তো এই নোটেশনটা বলা যাচ্ছে, বলে যে তুমি এক্স এর মান যোগ করো, এটা মানে সাম করো, এটা মানে সামেশন, যোগ করবা এক্সের 1 to 5, অর্থাৎ 1 থেকে যেহেতু 5টা মান দেওয়া আছে, 5টা মান আমাকে যোগ করতে বলছে। দেখো এক্স 1 to 5, তার মানে প্রথমে হলো এক্সের মান 1, এক্সের মান হলো 1, দ্বিতীয়ত এক্সের মান, প্রথমে হলো এক্সের মান 1, দ্বিতীয়ত এক্সের মান হলো যেটা, এটা দেখো পরে ভ্যালু চেঞ্জ হয়েছে, 2 হয়ে গিয়েছে। তৃতীয়ত এক্সের মান 2, 3, মানে এক্সের মান যখন 1 হচ্ছে, প্রথম 1 to 5, প্রথমে এক্স 1, 2, 3, 5 পর্যন্ত। আচ্ছা, যদি মনে করো যে এখানে এক্সের যে ভ্যালুটা এই 5 দেয়া নাই, তখন তুমি কি করবা? 5টা মনে করো এখানে 5 দেয়া নাই, এখানে আছে 4, সাপোজ এখানে 5 নাই, এখানে মনে করো দেয়া আছে 4, তখন তোমার কিন্তু এই ভ্যালুটা থাকবে না, এটাকে দরকার নাই। কারণ কি, আমাকে বলে দিচ্ছে যোগ করতে হবে 1 থেকে 4, তখন আমার এই ভ্যালুটার দরকার নাই। তখন আমার 1 থেকে 4 বলতে বোঝায় এখান থেকে শুধুমাত্র এইটুকু যোগ করলে হয়ে যাবে। যেহেতু 1 থেকে 5 দেওয়া আছে, তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত। আবার যদি মনে করো এখানে 2 থেকে 5 বলতো, তার মানে এই ভ্যালুটা দরকার হবে না তখন, যেহেতু 2 থেকে শুরু করব। এটা মানে আমরা স্টার্টিং করব কোথা থেকে, শেষ করব কোথা থেকে। তো আমাদের এখানে দেখো স্টার্টিংটা মূলত কোথা থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে এবং 5, যার কারণে আমরা 1 থেকে 5টা ভ্যালু নিয়েছি। আমরা এক্স এর মান তো ম্যাথে দেয়াই আছে, দেখো উপরে প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে এক্স এর মান 2, x2 এর মান 5। তো আমরা এই ভ্যালুগুলাই জাস্ট এইটার পরে এই ভ্যালুগুলাই আমরা বসিয়ে দেব। এইটার মান কত? 2, দেখো 2টা চলে আসছে। x2 এর মান কত? 5, x3 এর মান কত? 6, x4 10, x5 12। এখানে ক্যালকুলেটারে জাস্ট 35 যোগ করে দিলে হয়ে যাবে। এটা হলো সামেশন। আর এই ধরনের এই যে এই চিহ্নটাকে বলা হয় সামেশন, এই যে এই চিহ্নটা, হ্যাঁ, এইটা যেটা সামেশন। আর তোমার সামেশন চিহ্নটা এইভাবে থাকে, আর এই চিহ্নটাকে বলা হয় প্রোডাক্ট, মানে গুণ। তো একইভাবে যদি এখানে প্রোডাক্ট আকারে রয়েছে, মানে এর মাঝখানে গুণ চিহ্ন দিলে, এখানে যোগ না দিয়ে গুণ চিহ্ন দিলে আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসারটা হয়ে যাবে। এটা ফার্স্ট কোশ্চেন, এটা সেকেন্ড কোশ্চেনের আনসার, যে গুণ আকারে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে। সো এটা জাস্ট গুণ করে দিলেই x1 x2, এই মাঝখানে জাস্ট চিহ্নটা আমরা পরিবর্তন করে দিয়েছি। দেখো যেহেতু গুণ আকারে আছে, প্রোডাক্ট আকারে, এটা জাস্ট কেন এই প্রোডাক্ট, এটা গুণ আকারে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1, 2। এবার আসি 3 নম্বরে, বলছে সামেশন অফ এক্স আই স্কোয়ার। তার মানে x1 এর উপর স্কোয়ার করতে হবে, সাম করতে হবে। x2 এর উপর স্কোয়ার, সাম। x3 দেখো x1 এর উপর স্কোয়ার, সাম। x2 এর উপর স্কোয়ার, সাম। x3 এই স্কোয়ার করে দিলে 2 to 4, 4, 5 এর উপর সাম করলে কত হচ্ছে? 25। এভাবে সাম করে যদি আমরা স্কোয়ার করে সাম করি, টোটাল যে মার্কটা আসে, নাম্বার আসে, এটা 309। আপাতত এইটা হলো বেস। আমরা এই পরের ক্লাসে আমরা এই 3টাই করানো হয়েছে, 1, 2, 3। তোমরা চাইলে এই 3টা একটু বাসায় দেখতে পারো, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে আবার জিজ্ঞাসা করবা। আর তারপরে আমরা 4 থেকে দেখবো, একই সব, খুব একটা সমস্যা হবে না আশা করি। এইটা বুঝতে পারলে বাকিগুলা তোমরা বুঝতে পারবে আশা করি। ধন্যবাদ।